গুড মর্নিং। নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি নজরে বাংলা। আজ রাজ্যে 6 বিধায়কের শপথ গ্রহণ। দুপুরে নবনির্বাচিত 6 বিধায়কের শপথ। বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ রাজ্যে 6 বিধায়কের বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন বিধানসভায়। আসন বন্টন ইস্যুতে সংসদ অচলের আশঙ্কা। লোকসভায় আলাদা করা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন। তৃণমূল সাংসদদের থেকে আলাদা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন। লোকসভায় আসন বন্টন ইস্যুতেই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস। আজ নির্দিষ্ট আসনে বসবেন না তৃণমূল সাংসদরা। লোকসভায় আসন বন্টন ইস্যুতেই ক্ষুব্ধ কংগ্রেসও। আসন বন্টন ইস্যুতেই গতকালই স্পিকারকে চিঠি। সুদীপের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রতিবাদ জারির হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের। আমার কাছে চিঠি আসে জুন মাসে। আমি জুলাই মাসের 23 তারিখে চিঠির উত্তর দিয়েছিলাম যে কোন বরাদ্দকৃত আসনে কে কোথায় বসবেন। মেল আসে, অদ্ভুত একটা বসার পরিকল্পনা, যেখানে আমার পাশে অখিলেশ যাদবকে আসন দিয়েছে। তার পেছনের সারিতে যখন তাকাচ্ছি তখন একজনও তৃণমূলের সাংসদের নাম আমি দেখতে পেলাম না। আমি যদি আমার পিছনে আমার মুখ্য সচেতককে না পাই, আমি যদি আমার অন্যান্য সাংসদদেরকে না পাই, তাহলে আমি তাদেরকে সেখানে নির্দেশ দিয়ে লোকসভা চলাকালীন হাউস চালাবো কি করে? কখনো এমন হয়নি যে নেতা এক জায়গায় বসছে আর তার সাংসদরা অন্য ব্লকে গিয়ে বসছে। এটা ঠিক হয়নি, ভুল সিদ্ধান্ত। এটাকে পরিবর্তন করতে হবে। আজ থেকেই রাজ্যে এমডিএমএস পরীক্ষা। আর এই ডাক্তারদের পরীক্ষায় কড়া নজরদারির ব্যবস্থা। আর্জিকর আন্দোলনকারীদের দাবি মেনেই পদক্ষেপ। আন্দোলনকারী ডাক্তারদের দাবি মেনেই পরীক্ষায় নজরদারি। নতুন গাইডলাইন মেনেই কড়া নজরদারি। এবারই প্রথম সিসি ক্যামেরা নজরদারিতে পরীক্ষা কেন্দ্র থেকে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা। পরীক্ষার্থীদের তল্লাশির পরেই হলে ঢোকার বন্দোবস্ত। নির্দিষ্ট দূরত্ব মেনেই পরীক্ষার হলে বসার ব্যবস্থা। উত্তরপত্র নিয়ে যেতে ডিজিটাল লকি। মহেশতলায় ব্যাংক লুটের ঘটনায় 1 সপ্তাহের মধ্যে ব্যাংক লুটের কিনারা করল পুলিশ। মহেশতলা স্টেট ব্যাংক লুটের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার দম্পতি। পুলিশের দাবি, স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংক লুট করে ব্যাংকেরই বিতাড়িত কর্মী আরিফ হোসেন। 1 বছর আগে ভল্টের ডুপ্লিকেট চাবি তৈরি করেছিল সে। শেষমেশ অবশ্য পুলিশের জালে তাদের থেকে 67 লক্ষ টাকা ও 4 কেজি সোনা উদ্ধার হয়েছে। কিন্তু অনেকেরই প্রশ্ন, সাধারণ মানুষের এত টাকা গয়না লুটের পরেও কেন তা প্রথম থেকে অস্বীকার করেছে ব্যাংক কর্তৃপক্ষ? এটা কি নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা? উঠছে প্রশ্ন। নভেম্বর ব্যাংক লুট, 30 নভেম্বর রহস্যের কিনারা। ব্যাংক থেকে লুট হয়ে যাওয়া টাকা এবং সোনার গয়না উদ্ধার। 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন আরিফ হোসেন, আরেকজন তার স্ত্রী রুবিনা হোসেন। ফ্রাইডেতেই যখন ব্যাংকের স্টাফ রাত্রি 7:30 বন্ধ করে বেরোচ্ছিল, তখনই ওই সময় এরা হার্ডলি কিছুক্ষণ পরে দুজনই হাজব্যান্ড ওয়াইফ গিয়েছে। যেহেতু এই আগে স্টাফ ছিল, অল দি অপারেশনসে জানতো কি কিভাবে করা যায়, কিভাবে ভল্টগুলো খোলা যায়, এভরিথিং ওর নলেজে ছিল। তার জন্য খুব সহজভাবে ও করতে পেরেছে। এর সাথে এর ওয়াইফ ইনভলভ ছিল এই ঘটনায়। এই দুজন মিলেই কমিট করেছে। আরিফের ভাই এখন অবধি আমাদের ইন্টারোগেশনে আছে। আপাতত যা পাওয়া যাচ্ছে কি এই ঘটনায় ইনভলভ ছিল না। ক্যাশ ডিসপোজ করার জন্য হেল্প করেছে কি করেনি সেটা আমরা তদন্ত করে দেখছি। 25 নভেম্বর সোমবার 7 সকালে দক্ষিণ 24 পরগনার মহেশতলায় স্টেট ব্যাংক খুলতেই চক্ষু চড়ক গাছ। পিছনের দরজা ভাঙা, ভল্টের ঘরের দরজা খোলা, গায়েব টাকা এবং সোনার গয়না। 1 সপ্তাহের মধ্যে এই ব্যাংক লুটের কিনারা করল পুলিশ। উইদিন 7 ডেজ এটা করতে পেরেছি। এই কেসটা একটা ইউনিক কেস। একটাও তালা কোথাও ভাঙা হয়নি। মেন গেট, রিয়ার গেট, শেড, ওয়ার্ড সব চাবি দিয়ে খোলা হয়েছিল। ব্যাংকের অল সিকিউরিটি সিস্টেমটাকে ডুপ্লিকেট কি দিয়ে খোলা হয়েছিল। অ্যালার্ম সিস্টেমটাকে প্রপারলি অফ করা হয়েছিল প্রফেশনালি। একমাত্র সিসিটিভির যে ব্যাকআপ আছে ডিভিআর, সেটাকে কেটে হার্ড ডিস্কটাকে নিয়ে যাওয়া হয়েছিল।
স্টেট ব্যাংকের বাটানগর শাখা। পুলিশের দাবি, এই ব্যাংকের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকে আরিফ এবং তার স্ত্রী রুবিনা। তারপর চাবি দিয়ে ভল্টের ঘরের দরজা খোলে। ব্যাংকের ম্যানেজার এবং সার্ভিস ম্যানেজারের কাছে ভল্টের ঘরের চাবি থাকে। সেই চাবি বাইরে গেল কিভাবে? তাহলে কি ব্যাংকেরই কেউ জড়িত? এরই উত্তর খুঁজতে শুরু করেন তদন্তকারীরা। তাতেই জালে দুই। তদন্তকারীদের দাবি, স্টেট ব্যাংকের বাটানগর শাখায় একসময় সাফাই কর্মীর কাজ করত আরিফ। তখনই সে ভল্টের ঘরের ডুপ্লিকেট চাবি তৈরি করে। 1 বছর আগেই ব্যাংক লুটের ছক কষে। এরই মধ্যে মাস 3 আগে তার চাকরি চলে যায়। ব্যাংকের ভেতর কোথায় কি আছে সবই জানতো আরিফ। ভল্টের ঘর এবং একাধিক ভল্টের ডুপ্লিকেট চাবি নিয়ে অপারেশনে নামে। পুলিশের দাবি, গত 22 নভেম্বর রাতে স্ত্রীকে নিয়ে ব্যাংকে ঢোকে আরিফ। ডুপ্লিকেট চাবি দিয়ে ভল্টের ঘরের দরজা খুলে লুট করে। অবশ্যই কেউ ইনসাইডার ইনভলভ আছে বা এমন লোক ইনভলভ আছে যে ব্যাংকের সব অপারেশনের মধ্যে যুক্ত ছিল। ম্যারাথন ইন্টারোগেশন করি সবার সাথে মিস্টার আরিফ হোসেন, যিনি গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে। অ্যাকিউজ মোটামুটি 1 বছর আগে ডুপ্লিকেট কি বানিয়েছিল আর 1-2 বার চেষ্টাও করে হ্যান্ডস অনও করে দেখেছিল কি এটা কাজ করছে কি করছে না। ব্যাংক থেকে লুট হয়েছিল গ্রাহকদের টাকা গয়না। ধৃতদের থেকে পুলিশ উদ্ধার করেছে 67 লক্ষ টাকা এবং 4 কেজি সোনা, যার দাম প্রায় 3 কোটি টাকা। লুটের খবর সামনে আসতেই ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছিল গ্রাহকদের সম্পদ নাকি সুরক্ষিত রয়েছে। এখানেই অনেকের প্রশ্ন, লুটের কথা কেন প্রথম থেকে অস্বীকার করেছে ব্যাংক কর্তৃপক্ষ? এটা কি নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা? এইসব তদন্তের ব্যাপার কি ব্যাংকের রুলস অনুযায়ী কোন লেভেলের লোককে ওরা ইন্টারেস্ট করতে পারে বা করতে পারে না, এই তদন্তে আমরা আরো কিছু জিনিস পেয়েছি এই সিকিউরিটি সিস্টেম নিয়ে, সেটা ওপেন ফোরামে বলা যাবে না। নিউজ 18 বাংলা। গত 30 জুন আমরা দেখিয়েছিলাম আপনাদের বাঁকুড়ার বিষ্ণুপুরে রাস্তার কাজ আটকে রয়েছে। প্রায় 2023-এ 30 কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছিল, কিন্তু অধিকাংশ রাস্তার কাজ শেষ হলেও 1 কিলোমিটার রাস্তার কাজ পুরোপুরি থমকে থাকে। গত 30 জুন আমরা এই খবর আপনাদের সামনে তুলে ধরি এবং এই কথাও বলি ঠিকাদারের গাফিলতিতেই থমকে যায় কাজ। আর নিউজ 18 বাংলার খবরের জেরেই অবশেষে সেই আটকে থাকা রাস্তার কাজ শুরু হলো। বিষ্ণুপুরের বাঁকাদহ জয়রামবাটি রাস্তার কাজের বরাদ্দ রাজ্যের। দেবব্রত রয়েছে সহকর্মী দেবব্রত। স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ জানিয়েছেন। আগে আমরা দেখেছিলাম গত 30 জুন যখন এই খবর সম্প্রচার করি, সেখানে বাঁকুড়া জেলা সভাধিপতি তিনি জানিয়েছিলেন, আশ্বস্ত করেছিলেন যে দ্রুতই কাজ শুরু হবে। অবশেষে কাজ শুরু হলো, আটকে থাকা রাস্তার কাজ। স্থানীয় বাসিন্দারা কতটা খুশি? একেবারে প্রিয়াঙ্কা, দেখো স্থানীয় বাসিন্দারা ব্যাপক খুশি, কারণ এই যে 1 কিলোমিটার রাস্তা, এই রাস্তা অত্যাধিক গুরুত্বপূর্ণ। কারণ এখানে সবজি বাজার রয়েছে, মার্কেট রয়েছে, এলাকার কৃষকরা যাতায়াত করে, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। এই রাস্তায় দুর্ভোগ বাড়ছিল, বারংবার দুর্ঘটনা ঘটেছিল, ধুলো উঠতো, সমস্যায় ছিল এলাকার মানুষজন। তারা বারবার অভিযোগ জানিয়েছিল বিভিন্ন দপ্তরে, কারণ প্রায় 6-7 মাস কাজ আটকে ছিল। তারা বুঝতে পারছিল না কেন এই রাস্তার কাজ হয়নি, অধিকাংশ কাজ হলেও এটা কেন হয়নি। তা বারংবার তারা বিক্ষোভ দেখিয়েছিল, যেমনটাই তুমি বললে 30 জুন আমরা খবর দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায়। তারপর তৎপর হয়ে ওঠে জেলা পরিষদের সভাধিপতি, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন একেবারে নিউজ 18 বাংলার খবরের ঘেরে অবশেষে এই রাস্তার কাজ শুরু হলো। স্বাভাবিকভাবেই এলাকার মানুষ খুশি। তোমাকে জানাবো, পিচের রাস্তা নয়, একেবারে পেভার ব্লক দিয়ে এই রাস্তার কাজ শুরু হয়েছে। কারণ যেমনটাই মনে করা হচ্ছে যে পেভার ব্লক দিলে এই রাস্তা অনেক টেকসই হবে এবং মজবুত হবে। আগামী দিনে কখনোই এই রাস্তার সমস্যা হবে না এবং এলাকার মানুষের সুরাহা হবে। সব মিলিয়ে নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছে এলাকার মানুষ। তারা জানাচ্ছে বিভিন্ন দপ্তরে গিয়েও দ্বারস্থ হয়েও এই সমস্যার সমাধান হয়নি। অবশেষে নিউজ 18 বাংলা খবর করে, সেই খবরের পর নড়ে চড়ে বসে প্রশাসন, তারপরে এই তৎপরতা। প্রিয়াঙ্কা, বেশ, নিউজ 18 বাংলাকে ধন্যবাদ। ওনারা সব দেখিয়েছিল রাস্তা খারাপের জন্য, তো এতদিনে হচ্ছে। আমাদের খুব আশা ছিল রাস্তাটা যেমন হয় তাড়াতাড়ি, এতদিনে রাস্তাটা হচ্ছে। খুব সমস্যা হতো, ধুলাবালি হতো,
তারপরে অ্যাক্সিডেন্ট হতো, কাজ শুরু হয়েছে, কাজ চলছে। এই রাস্তাটা যদি সম্পূর্ণ হয়ে যায় কতটা ভালো হবে? খুবই খুশি হব, জনতাও খুশি হবে। অনেক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছিল, তার থেকে রেহাই পাবে মানুষ। আপনাদের নিউজ 18 বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাবো, আপনাদের মারফতই হয়েছে। প্রথমে নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই, সরকারকেও ধন্যবাদ জানাই। রাস্তার কাজ বন্ধ ছিল, পুনরায় আবার চালু হয়েছে, ঠিক আছে, আমরা সবাই খুশি। রাস্তার পরিস্থিতি খারাপ ছিল, খুবই কষ্ট হচ্ছিল জনগণের। প্রথম পিচটা খুদে ফেলা হয়, তারপর যেখানে যেখানে গড়তো ওখানে WBM দিয়ে তারপর উপরে বালি দিয়ে লেভেল করে তারপরে ইট গুলো বিছাওয়া যায়। এর নাম আছে পেভার ব্লক। পিচ থেকে বেশি লাস্টিং তো এটা, ওটার জন্য সব জায়গায় বসে। বাঁকাদহ থেকে জয়রামবাটি যে রাস্তাটির কাজ চলছিল, সেটার 1 কিলোমিটারের মতো রাস্তার পজিশন খুব খারাপ ছিল, যেখানে পিচ করলে রাস্তাটা নষ্ট হয়ে যাবে। সে কারণে সেটা পিচ করা হয়নি, রাস্তাটা ফেলে রেখে দেওয়া হয়েছিল রি-এস্টিমেটের জন্য, পেভার ব্লকের করার জন্য। সাধারণ মানুষ ভেবেছিলেন ওই রাস্তাটা বোধহয় হবে না, সে কারণে তারা কিন্তু ওটা নিয়ে আমার কাছে জানিয়েছিলেন যে দিদি রাস্তাটা খুব খারাপ অবস্থা, এটা যেন তাড়াতাড়ি হয়। ওদের কথা মতো আমি কাজটি তাড়াতাড়ি করার জন্য ব্যবস্থা নিই এবং জেলা পরিষদের এসআরডি দপ্তর থেকে আমি কাজটি শুরু করিয়ে দিয়েছি। তাতে ওখানে বাঁকাদহের লোকজন খুব খুশি, এই কাজটা শুরু হওয়াতে আমিও ভীষণ খুশি।